হচ্ছে 151, 251, 351, 551। এবার যদি আমরা মানব থাকে সে আজকে আমরা একদম ভোর ভোর ওই 5:30 বাজে বিষ্ণুপুর থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় জয়পুরের জঙ্গলটা কি ভালো লাগছিল। এরপরে বনলতাতে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। তো যেতে প্রায় 2.5 ঘন্টার মতো টাইম লাগলো। বিষ্ণুপুর থেকে ডিস্টেন্স তো প্রায় 85 কিলোমিটার। এরপর পৌঁছে গেছি, এই যে এটা হচ্ছে পার্কিং লট। এখানে মেনলি 4 চাকায় পার্কিং করা থাকে। পার্কিংয়ের জন্য 100 টাকা নিল। এরপর রাস্তা দিয়ে আসছিলাম, আসার সময় দুপাশে এরকম দোকান ছিল, এগুলো থেকে ফেরার সময় আপনারা গিফট নিয়ে যেতে পারেন। আর এই যে এখানে একটা পার্কিং রয়েছে, এখানে মেনলি দেখলাম যেটা টোটো আর স্কুটি বা বাইক এগুলো রয়েছে। এরপর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই যে এটা হচ্ছে দুধপুকুর। আর এই যে এরকমভাবে যাচ্ছি, চারপাশে ডালা মানে পুজো দেওয়ার জন্য জিনিস কেনার অনেক দোকান রয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু আপনারা সাবধানে থাকবেন। আমরা যখন পার্কিং লটে ছিলাম তখনই ওইখানে পান্ডা টাইপের দাঁড়িয়েছিলেন। উনি আমাদেরকে জোর করে একটা দোকানে ঢুকিয়ে দিচ্ছিলেন। সেখানে ডালা যে পুজো দেওয়ার জন্য সেটি আরম্ভ 151 টাকা থেকে। কিন্তু আমি ওনার সাথে একটু ঝামেলা করেই একটি পাশের দোকানে গেলাম, সেখানে ডাল আরম্ভ 51 টাকা থেকে। তো সেটা আপনারা আপনাদের বাজেট অনুযায়ী নেবেন। তবে একটাই বলবো, দালালদের খপ্পরে পড়বেন না, নিজে যান, সব কিছু আপনারা নিজেরাই করতে পারবেন। আর ঠাকুরের মাথায় জল ঢালার জন্য জলও এই দোকানগুলো থেকে কিনতে পাওয়া যায়। আর দোকানগুলোতেই জুতো রেখে যেতে হয়, মানে যে দোকানে ডালা কিনবেন সেখানেই জুতো রেখে যাবেন। এখানে দুধপুকুর থেকে স্নান করেও লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালা যায়। আমরা যেহেতু শনিবার গেছিলাম অতটা ভিড় ছিল না। এই যে এটা লাইন, ভিড়ের সময় এটা পুরোটাই লাইন থাকে, কিন্তু আমরা গেছিলাম কম লাইন ছিল। আর এই যে এই ধাগা বাঁধা হয়, এই গিঁটগুলো অনেকে মানসিক করার জন্য বেঁধে যান। বাবার মন্দির সকালে 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার 11টা থেকে খোলে। তো আমরা 9টা নাগাদ লাইনে দাঁড়ালাম, ভিড় বেশি ছিল না বলে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল। আর কোনো রকম পান্ডা নিতে হয়নি, আমরা নিজেরাই খুব সুন্দরভাবে দর্শন করে পুজো দিয়েছি। আর এই যে যাদের মানসিক থাকে, মনস্কামনা পূরণ হওয়ার পর তারা এরকমভাবে দুধপুকুর থেকে স্নান করে ডন্ডি খাটেন। আর এইখানে ধূপ মোমবাতি এগুলো দেওয়া যায়। অনেকেই জানেন না যে ঠাকুরের নন্দী যেটা শিব মন্দিরে থাকে সেটা কোথায়। এই ধূপ দেওয়ার যে জায়গাটা তার সামনেই থাকে। ওখানে ভিডিও কলে অ্যালাউ ছিল না বলে করতে পারিনি। এরপরে আমরা মুড়ি কিনে নিলাম, আর কচুরি খেতে ইচ্ছা করছিল না, এত গরম ছিল। মুড়ি আর চপ এগুলো নিয়ে পার্কিং লটে চলে এলাম। আর আসার সময় রাস্তার ধারে এরকম যারা কচুরি খেতে যান বা নিরামিষ খাবার দাবার ভাত সবই পাওয়া যায়। আমরা যেহেতু থাকিনি তাই থাকার হোটেলের ডিটেলস দিতে পারলাম না, আমরা পুজো দিয়ে ফিরে এসেছিলাম। আর এত গরম ছিল, আমি একটা লেবু মালাই খাচ্ছিলাম, গরমে খুব ভালো লাগলো। তারপর আসার সময় একটা রেস্টুরেন্টে একটু খেয়ে নিলাম, ভাগ্যিস শেষই ছিল। এরপর বাড়ি ফিরে এলাম।